নারীরারে যদি কোনোদিন বিপদে পড়ে যান তাহাজ্জুদের সময় উঠে যান, যদি সন্তান না হয় তাহাজ্জুদের সময় হাত বাড়াই দিয়ে তওবা করেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনার জন্য আমি মাপ চাইতেছি। আল্লাহ তাহাজ্জুদের সময় হাত বাড়াইলাম, তোমার নবীর জবান থেকে শুনেছি জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। তোমার রাসূলের দরজা থেকে শুনেছি অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। তোমার কোরআন থেকে আমি শুনেছি আল্লাহ নামাজের মাধ্যমে তোমার সাহায্য চাইতে তুমি হুকুম দিয়েছো। আল্লাহ আমি নামাজ পড়ে তোমার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ বান্দিরে বান্দারে ফিরাইও না, আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার স্বামী বেকার, স্বামীর কর্মসংস্থান দাও, আমার স্বামী অসুস্থ তুমি সুস্থ বানায় দাও, আমার বাচ্চা অসুস্থ তুমি সুস্থ বানায় দাও। এ পুরুষ সমাজ নামাজ শেষ করেছেন রবের আসমানে হাত বাড়ায় দেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ অভাবে পড়ে গেছি, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আপনার হাত আল্লাহর দরজা থেকে শূন্য আসবে না, আমার রবের আসমানে হাত কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিন পরিমাণ হাসরের ময়দানে বান্দারা হক নষ্ট করি বান্দাকে এইভাবে ঘোরাইতে থাকবে আমার আল্লাহ, তখনও আমার আল্লাহ তার ফয়সালা টান দেবে না। আল্লাহর নবী বললেন সমস্ত মানব জাতির হিসাব হবে, সমস্ত জিন জাতির হিসাব টানা হবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন, সমস্ত মাখলুকদের হিসাব আল্লাহ টানার পরে তারপরে ওই সমস্ত হক বিনষ্টকারী বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন। যারা সম্পদের যাকাত দেয় না আল্লাহ তাদেরকে ডাক দিবেন, যারা মানুষের হক মেরে খায় আল্লাহ তাদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে আমার রব আমার আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন। এরপরে যদি রবের দয়া হয় তাহলে মাফ করবে, আর দয়া না হলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। যদি দয়া না হয় তাহলে আমার আল্লাহ তারে মাফ করবে না। হে নারী সমাজ, স্বামীর হক নষ্ট করবেন না। হে নারী সমাজ, শাশুড়ির হক নষ্ট করবেন না, শ্বশুরের হক নষ্ট করবেন না। হে নারী সমাজ, আপনাদেরকে বলতেছি যে নতুন বৌমা মেয়েটা আপনার ঘরে এসেছে, ওটা আপনার মেয়ের মতো, আপনি ওর হক নষ্ট করবেন না, ওকে কষ্ট দিবেন না, ওকে আপনি যন্ত্রণা দিবেন না। ওর ব্যথায় আপনার ব্যথিত থাকতে হবে, তার দুঃখে আপনাকে দুঃখী থাকতে হবে, তার সুখে আপনাকে সুখী থাকতে হবে। হযরতে তাহেরা তৈয়বা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন মক্কায় ইয়ামান দুঃখিত ওই তায়েফের ময়দানে অভাব চলতেছিল, দুর্ভিক্ষ চলতেছিল। সাইয়েদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সুদূর তায়েফ থেকে তিনি আসলেন মক্কা, এসে বললেন খাদিজা রে, আমার কলিজার টুকরা বেটা মোহাম্মদ আমিন কোন জায়গায়? তখন ইসলাম আসে নাই, শুনে যান, তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও কোরআন নাজিল হয় নাই। হযরত খাদিজার কাছে সালিহাত হালিমাতুস সাদিয়া বললেন, খাদিজা রে, আমার সন্তান মোহাম্মদ আমিন কোন জায়গায় আছে বলো। বলে আপনার সন্তান মোহাম্মদ আমিন ব্যবসার জন্য গিয়েছেন। বলে খাদিজা রে, আমি অভাবের তাড়না নিয়ে আমি আমার দুধ সন্তান কলিজার বেটার কাছে আসছি কিছু ভরণ পোষণ খাবার দাবার গম জবের জন্যে। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা তিনি তখন ডাক দিয়ে বললেন, আম্মা জান চিন্তা করবেন না, আপনার বেটা নাই তাতে কি হবে, আমি তো আছি। 12টা উট বুঝাই করে খাবার দাবার দিয়ে, পণ্য সামগ্রী দিয়ে, গম জব দিয়ে আমার নবীজির স্ত্রী আমাদের মা
তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি 12 জন লোক দিয়ে হযরত হালিমাতুস সাদিয়াকে তায়েফ পর্যন্ত পৌঁছাই দিলেন, যেন হালিমার কোনো কষ্ট না হয়। শাশুড়ির কিভাবে খেদমত করতে হয় হযরত আম্মাজান খাদিজা দেখাই দিয়ে গেছেন। নারী সমাজ কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব ডাক দিয়ে বলেন, বান্দারে যদি কৃতজ্ঞ হও তাহলে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তোমারে আমি ইন্না আযাবি লাশাদীদ শক্ত শাস্তি দেব। দুনিয়াতেও শাস্তি পাবা, মরণেও শাস্তি পাবা, কবরেও শাস্তি পাবা, হাসরের ময়দানেও তোমরা শাস্তি পাবা। এই জন্য কৃতজ্ঞ হতে হবে। নারী সমাজ কৃতজ্ঞ হন, হে নারী সমাজ কৃতজ্ঞ হন, হে পুরুষ সমাজ কৃতজ্ঞ হন, আপনার মালিকের প্রতি কৃতজ্ঞ হন। একটা কুকুর বেঈমানি করে না। আপনি একটা কুকুরকে খাওয়াবেন, সকালবেলা বাসি পান্তা দেন, তার খাবার তেমন কোনো ভালো কিছু থাকে না। একটা মাটির বাসনের ভিতরে তার খাবার আপনি দিয়ে দিলেন, কিন্তু তারপরেও কুকুর আপনার সাথে বেঈমানি করে না। আপনি কুকুরটা মারা যাবে কিন্তু শত্রু ঢুকতে দেবে না, কুকুর মরে যাবে কিন্তু বাড়ি পাহারা দিবে। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মা লালন পালন করার পরেও ওই সন্তান বাবা মাকে গালি দেয়, ওই সন্তান বাবা মাকে লাথি মারতে চায়, ওই সন্তান বাবা মাকে থাপ্পড় দিতে চায়। ওরা কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? ওই শ্রেষ্ঠ নবীর কারণে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের কোনো গুণ নাই, এখনো আমাদের কোনো গুণ নাই। আমাদের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাহাজ্জুদ নাই, হালাল নাই, হারাম বাসি না। আমরা এখনো তাকওয়াশীল হতে পারি নাই, আমানতদারিতা হতে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, ছগলখুরি ছাড়তে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, তহমত ছাড়তে পারি নাই। আমরা এখনো বুহতান ছাড়তে পারি নাই, আমরা এখনো ছগলখুরি ছাড়তে পারি নাই, আমরা এখনো অন্যায় ছাড়তে পারি নাই। তার মানে আমাদের দেখতে কোনো গুণ নাই, আমার চেহারা নাই, আমার মেধা নাই, আমার জ্ঞান নাই, আমার জীবনের কোনো ভালো আমল নাই। তারপরও খায়রে উম্মাহ একটা কারণে, আমার রাসূলের কারণে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। একটা জবান বন্ধ থাকবে না। নবীর উম্মত হলে খুশি হয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার করে তিনি কবিতার ছন্দে লিখেছিলেন, আল্লাহ ওই নবীকে দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য পাঠাইলেন। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। কিভাবে দেখেন, নবীজির একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, তার নাম দাহিয়াতুল কালবি। নবীজির সামনে বসে কাঁদতেছিলেন। দাহিয়া, কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি জন্যে নবী গো, আমি যে অন্যায় করেছিলাম, যে অপরাধ আমি করেছিলাম, সে অপরাধ কি আমার জীবনে মাফ হবেনি? বলে, কি অপরাধ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে আমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে রেখেছি, হত্যা করেছিলাম। হুজুর, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবেনি? যদি কোনোদিন মক্কাতে যান তাহলে শুনে নেন, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি মক্কার দিকে আগান, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। জাবালে ওমরের পরে জাবালে আবু বকর, জাবালে ওমর আপনি পাবেন। সেই পাহাড় এখন আর নাই, যদিও পাহাড় আছে সামান্য, কেটে ওখানে হোটেল করা হয়েছে। জাবালে ওমর হযরত ওমরের বাড়ি ছিল। এই জাবালে ওমরের পাশ দিয়ে একবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি সামনের দিকে আসেন, একটা পরিত্যক্ত জায়গা আপনি পাবেন। এই পরিত্যক্ত জায়গাতে আগের জমানায় জাহিলিয়াতের সময় নারীদেরকে ওইখানে জীবন্ত কবর দেওয়া হতো। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো। কবর খুঁজে জীবন্ত মাটির ভিতরে দাফন করত। সমাজ বাধা দিত না, গোত্র বাধা দিত না, রাষ্ট্র বাধা দিত না। তার মানে নর হত্যা, মানুষ হত্যা তখন কোনো মহাপাপ ছিল না। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হলো। এই নারীদেরকে ওই কবর থেকে উঠাইয়া
আমার নবীজি আমার রাসূল তাদেরকে সামনের আসন দিলেন, মায়ের সম্মান ফিরিয়ে দিলেন, বোনের ইজ্জত ফিরিয়ে দিলেন, স্ত্রীর হক মিটিয়ে দিলেন, এমনকি বোনের মর্যাদা তিনি দিয়ে দিলেন, কন্যার মর্যাদা দিয়ে দিলেন। নারীদেরকে বললেন সম্মানের আসনে দিয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, প্রত্যেকটা সন্তান বেহেশতে যদি যেতে হয় তাহলে এই মায়ের খেদমত করে তাকে জান্নাতে যেতে হবে। প্রত্যেক সন্তান যদি জান্নাত দেখতে চায় তাহলে এই মার সেবা করে সে যেন জান্নাতে যায়। কোন সন্তান যদি মার খেদমত না করে তাহলে সে জান্নাত পাবে না। কোন সন্তান যদি বাবার খেদমত না করে তার জান্নাত হবে না। মক্কার ইমাম হলেও হবে না, কাবার গিলাপ চড়াইয়া কবরে দিলেও হবে না, কাবার পাথর খসাইয়া কবর বানাই দিলেও হবে না, কোরআন শরীফ তার গলার মধ্যে ঝুলে দিলেও হবে না, কারণ সে আব্বা আম্মার হক আদায় করে নাই। ছেলে ডাক দিয়ে বলল, সুলতান, 7 দিন হলো নবীজির শানে দুরূদ আপনি পাঠান না। নবীজি জানতে চেয়েছেন। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বিজয় তো এমনি 17 বার হয় নাই, বুঝে নেন কত বড় আমানতওয়ালা ছিল। চোখের পানি ছেড়ে দিলেন সুলতান। বলতেছে, বেটারে, 7 দিন আমি দুরূদ শরীফ পড়ি নাই, আমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। নবী যেহেতু বলেছে, সত্যই বলেছে। বেটারে, তুমি সত্য স্বপ্ন দেখেছ, নবীজি সত্যই তোমাকে স্বপ্ন দেখিয়েছে। আমি সুলতান মাহমুদ গজনবীর রাজকোষের মধ্যে যত সম্পদ আছে, তুমি সব সম্পদ যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই রে বেটা, কারণ রসুল আমাকে হুকুম দিয়েছে, আমি ওই দরবারে মোস্তফার গোলাম, আমি সেই নবীর উম্মত, তিনি দুজাহানের বাদশা আর আমি গজনীর বাদশা। উনি তামাম কুল কায়নাতের সরদার আর আমি গজনীর সরদার। আমি ওই নবীর উম্মত, উনি নবী হুকুম দিয়েছেন, বেটা আমার রাজকোষে যত সম্পদ আছে নিয়ে চলে যাও। তুমি যদি বলো এই সময় আমাকে রাজসিংহাসন থেকে নেমে তোমারে আমি সুলতান বানিয়ে দিব, তাও যদি চাও আমি তোমাকে দিয়ে দিব, কারণ রসুল হুকুম দিয়েছে তোমাকে সন্তুষ্ট করা। বেটারে, এর থেকে বড় হুকুম আমার জীবনে আর কিছু নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আপনাদের রাজশাহীতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, তিনি হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সন্তান। আর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি সরাসরি হাসানি হুসাইনি নবীজির আওলাদ, ইমাম হুসাইনের বংশধর। মনে রাখেন, ইমাম হুসাইনের বংশধর, ভালো করে মনে রাখেন, বংশের একটা তাসির আছে। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত। ইমাম হুসাইনের বেটা ইমাম জয়নুল আবিদিন, তার বেটা ইমাম মুহাম্মদ বাকের, তার বেটা ইমাম মুহাম্মদ জাফর সাদেক, তার বেটা ইমাম মুসা কাজেম, এইভাবে তার সন্তান হয়ে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আসছে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা সন্তান, তার সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি হচ্ছেন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি। আর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা সন্তানের মাজার আছে ওই মালয়েশিয়ার পুলাউ বছরে মালাক্কা দ্বীপের সাগরের ভিতরে। আমি সেখানে জিয়ারত করে আসছি। ওনার কারণে ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ কালেমার দিশা পেয়েছিল। একসাথে বলবেন না মারহাবা। তাহলে ইসলাম ওনাদের দিয়েও খেদমত হয়েছে। যদি পারেন জিয়ারত করবেন, সেজদা দেওয়ার দরকার নেই তো। আপনি ওখানে ফুল দিবেন কেন, সেজদা কেন দিবেন, আগরবাতি ধরাইতে যাবেন কেন, মোমবাতি লাগাইতে যাবেন কেন? আপনি এটা শিখাইছে কেন? আপনি ওইখানে যাবেন, ফাতিহা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন, এবং ওনার সর্বোচ্চ যদি মুসিবতে পড়ে যান তাহলে বলবেন, আল্লাহ আমি আপনার এক ওলি আওলাদে রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ উনি মাকবারায় আছে, আমি দুনিয়াতে আছি, আল্লাহ আমার দোয়া মঞ্জুর হচ্ছে না, আল্লাহ তোমার রাসূলের পরিবারের উসিলা আমারে মাফ করে দাও। কি কথা ঠিক আছে না? আপনি দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার মোমবাতি জ্বালাই ওখানে দাঁড়িয়ে মোমবাতি ধরানোর কথা খুঁজে কেটা? আপনার সুমা দিতে খুঁজে কেটা? সুমা দিলে যদি ওলিরা খুশি হইতো তাহলে আল্লাহ রাসূলের এক রওজাতে সুমা দিলে সাহাবীরা খুশি হইতো। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য কোনো ওলির মাজারে যাইয়া সুমা দিবেন না, ওই সেজদা দিবেন না, এগুলির দরকার নেই। আপনি দাঁড়াইয়া মহাব্বতের সাথে জিয়ারত করেন, বৈশা জিয়ারত করেন, আদবের সাথে বসে।
যাই হোক, আমি সেই গেলাম মালয়েশিয়ার সেই মাজারে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগলো, সাইনবোর্ড দিয়ে টানিয়ে দিয়েছে, এখানে যদি কোনো মহিলা পুরুষ একত্রিত বসো তাহলে 1000 রিঙ্গিত জরিমানা, 6 মাসের জেল। আর যদি এই মাজারের দ্বীপের ভিতরে কেউ নেশা করো, মদ পান করো, তাহলে তাকে 1000 রিঙ্গিত জরিমানা, 6 মাসের জেল। পরিষ্কার, দারুণ লাগছে। আর মালয়েশিয়ার আইন তো বুঝে না, পুলিশে ধরলে বাপ ডাকলেও ছাড়ে না, চেয়ারম্যান সব ফোন দিলেও ছাড়বে না। ওই সিস্টেম এখন আর ও দেশে নাই। অন্যায় করছে তুমি শাস্তি পাবা, এক কথাই শেষ। তুমি যে দল করো, রাজনীতি করো, ওটা তোমার। তুমি যেটা অন্যায় করছো শাস্তি তোমার। সিস্টেম ভালো। এই সিস্টেম আমাদের দেশে আসলে সোনার দেশ, সোনার দেশ হয়ে যাবে। বাপ, কত সুন্দর দেশ জানেন? পৃথিবীতে এত সুন্দর দেশ নাই। আপনি 6 বছর যদি কাজ না করেন তাও ভাত হবে, কিন্তু মালয়েশিয়া যান, 3 দিন কাজ না করলে আপনার পেটে ভাত আসবে। কি চেয়ারম্যান সাহেব ঠিক আছে না? কাজ না করলে ভাত নেই। কিন্তু বাংলাদেশে 6 বছরে যদি একটা ছেলে কাজ না করে তাও তার পেটে ভাত কিছু জুটে। কি সুন্দর একটা দেশ জানেন? কত আরামের দেশ, কত চমৎকার আমাদের দেশ। মাশাআল্লাহ, একসাথে কথা মারহাবা। আমি মূল আলোচনায় ফিরে দোয়ার দিকে যাচ্ছি, মনোযোগ দেন। নবী বললেন সাহাবীরা সুসংবাদ আসছে, সাহাবারে আল্লাহ মাফ করে দিছে। তোমরা সাহাবারে আনতে যাবা কে কে? হযরত আলী দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, আবু বকর দাঁড়াইলেন, ফাসির রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, 4 সাহাবী দাঁড়াইলেন। আল্লাহর নবী বললেন সালমান এবং আলী দুইজনে তোমরা যাও, সাহাবারে নিয়ে আসো। 2 সাহাবী চলে গেলেন মদিনার পাহাড়ে পাহাড়ে, খুঁজতে 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 সাহাবারে পাহাড়ের এক কোনায় পেয়ে গেলেন। সালমান ফারসি দাঁড়ায় বললেন সাহাবা, সুসংবাদ নিয়ে আসছি, মাথা উঠাও। সাহাবা বললেন সালমান রে, কি সুসংবাদ আনছো? আলী বলে সাহাবা রে, আল্লাহর নবী জানিয়েছেন খোদার পক্ষ থেকে তোমার মাফের সুসংবাদ আসছে। আল্লাহর নবী আমাদেরকে তোমাকে নিতে পাঠিয়েছে, চলো, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান খুশির আতিশয্যে দ্রুত গতিতে মদিনা শরীফ আসলেন, কিন্তু তখন ফজরের আজান হয়ে গেছে। সুন্নত পড়ে নবীজি জামাতে দাঁড়িয়ে গেলেন। আহা, নামাজ শুরু হয়ে গেল। সমস্ত মসজিদের একবারে কোনায় কোনায় মুসল্লি ভরা। সাহাবা জায়গা পেলেন না, সবার পিছনে ওযু করে যখন ঢুকলেন, দরজার পাশেই তার জায়গা হয়ে গেল। তিনি দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বুঝেন তো, যার কালবে কোরআন এসেছে তার তেলাওয়াত কত সুন্দর ছিল। যার কালবে কোরআন এসেছে, যার কলবে কোরআন আল্লাহ নাযিল করেছে, তার তেলাওয়াত কত সুন্দর ছিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সূরা তাকাসুর শুরু করলেন, আল্লাহুকুমুত মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহুকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। কতদিন কত সময় পর্যন্ত আমি আল্লাহকে ভুলে যাই। আমার রব বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর কবর কবর। ও আদমরে, পাগ ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হযরত সাহাবা আল্লাহুকুমুত তাকাসুর পরে নবীজি যখন টান দিলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে শুরু করলো। আহা, হাত্তা যুরতুমুল মাকাবির বলে নবীজি যখন টান দিলেন,
তখন হযরত সালাবার শরীর কেঁপে কেঁপে একটা চিৎকার দিয়ে উঠলেন। আহ করে চিৎকার দিয়ে সালাবা মসজিদে নববীর বারান্দার মধ্যে তিনি পড়ে গেলেন। আমার রব মালিক মালাকুল মউতকে দিয়ে তাকে নিয়ে চলে গেলেন। আহা, তার আত্মাকে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। প্রিয় নবীজি নামাজ শেষ করলেন, দেখলেন সালাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন, সালাবারে তোমরা মসজিদের ভিতরে শোয়ায় রাখো। মসজিদে নববীর ভিতরে সালাবাকে শোয়ায় রাখা হলো। সাহাবীরা দেখার জন্য আসলো। দিন হয়ে গেল। নবীজি বললেন, কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, কাফন দাফন আনো, আমার সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো। মসজিদে গোসল করায় এনে হযরত সালাবাকে মসজিদ নববীর বারান্দায়, মসজিদ নববীর ভিতরে রেখে দেওয়া হলো। সালাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বাবার দরজার সামনে আসলেন। বাবার বুকের মধ্যে মেয়েটা কেঁদে কেঁদে বলেন, আব্বা জান, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে মন্দ বলেছিলাম আব্বা। আজকে দুনিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে আপনি এসেছেন, তওবা নিয়ে ফিরে এসেছেন, কিন্তু আব্বা ডাকটা আপনি আর শুনলেন না। আব্বা জান, আপনাকে কষ্ট দিয়েছিলাম, ক্ষমা চাওয়ার আর সুযোগ হলো না। আপনার খানসামাকে আপনি একা রেখে চলে যাচ্ছেন। আব্বা জান, আমার মাও নাই, আমি এতিম হয়ে গেলাম, কে আমারে দেখবে? হযরত খানসামা কাঁদতেছিলেন। আল্লাহর নবী পিছনে দাঁড়ায় যায় বলেন, খানসামারে কান্না বন্ধ করো, তোমার বাবা সালামা নাই, তাতে কি হয়েছে বলো? আমি রসুল যদি তোমার বাবা হয়ে যায়, আমার ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তোমার কেমন হবে? খানসামা খানসামা কান্না বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? রসুল আমার বাবা হবে, ফাতেমা আমার বোন হবে, হযরত আয়েশা সিদ্দিকা আমার মা হবে, এর চেয়ে বড় পাওয়া খানসামার জীবনে আর কিছু নাই। খানসামারে কান্না বন্ধ করে বাড়ি চলে যাও, তোমার আব্বার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আজকে আমি রসুল তোমার আব্বার উপরে রাজি হয়ে গেছি। জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহ নবী বললেন, জানাজা তৈরি করো তোমরা। খানসামার লাশ সামনে নিয়ে যাওয়া হলো। সব সাহাবীরা তার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর মেহবুব নবীজি মসজিদে হুজরা শরীফ থেকে বের হইয়া তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ বুড়া আঙ্গুল, যেটা বুড়া আঙ্গুল পার, আঙ্গুলগুলি চেপে 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 চেপে, কাদা লাগলে একেবারে পানি, রাস্তা যখন পিচ্ছিল হয়ে যায়, মানুষ যেমন পা দিয়ে চেপে চেপে হাঁটে, নবীজি মদিনার রাস্তা চেপে 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 হাঁটতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন শুকনার ভিতরে আপনাকে এইভাবে পা দিয়ে চেপে চেপে হাঁটতে দেখি নাই, আজকে কেন গো নবীজি আপনি পা দিয়ে চেপে চেপে হাঁটেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে সারা মদিনায় পা ফালানোর মতো কোনো জায়গা আজকে মদিনা শরীফে নাই, যার কারণে ফেরেশতাদের শরীরে পায়ের আঘাত লাগবে বিধায় আমি নবী পা চেপে 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 আসতেছিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সালাবার মাফ হয়ে গেল। বলেন তওবা মাফ, তওবা কবুল হয় কিনা? একসাথে বলেন হয় কিনা? আল্লাহ রাসূল বলেন, এত ফেরেশতা আসছে আমার সালাবার জানাজাতে যে মদিনা শরীফে পা রাখার মতো কোনো জায়গা নাই। তাহলে বোঝা গেল নেককার ইমানদার বুজুর্গ শহীদ আউলিয়া আদকা উলামা হুদালাদের জানাজাতে আল্লাহ ফেরেশতা পাঠায়। বুঝতে পারছেন? জানাজা সহজ কোনো জানাজা না, ছোট কোনো জানা করেছে, অনুসারী হিসেবে আল্লাহ কবুল করেছে। সেই জন্য আওয়াজ তুলে আবারও রবের আসমানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে দুটি আয়াত উপস্থাপন করেছি, তারই নিরিখে ধারাবাহিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার সুযোগ করে দেন, তৌফিক নসিব করেন। আওয়াজ তুলে বলেন আমিন। অনুরোধ করি যাহারা বাহিরে আছেন সময় ক্ষেপণ না করে
বসে যান। প্রশ্ন করি, আজকে যদি সকালে কোনো মানুষের ইন্তেকাল হয়েছে, তার কি কবরস্থ হয় নাই? যদি বৃষ্টি নামে তাকে কবর দেওয়া হবে না? যদি তুফান হয় তাহলে কি তার কবর হবে না? সবার কবর হয়ে যাবে। ঘন ঘটার ভিতরে জানাজাও হয়ে যাবে। করোনার সময় আমার হাউজিং মসজিদের একজন মুসল্লি মারা গেলেন, ধনাঢ্য ব্যক্তি। ইমাম সাহেব হুজুর বললেন, আমি তো জুমা পড়াই শুধু। ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর আমরা তার গোসল করলাম, জানাজা দিলাম, কবরস্থ করার জন্য কবর খনন করলাম। আমরা হাতে গোনা 8-10 জনের মতো লোক হবে। তার কলিজার টুকরা ছেলেটাকে 10টা বার ফোন দিলাম যে আপনি আপনার বাবাটাকে একটা নজর দেখে যান। ইমাম সাহেব হুজুর আক্ষেপ করে বললেন, হুজুর 10 বারই ছেলেটা জবাব দিল, আপনারাই জানাজা দাফন কাফন কমপ্লিট করেন, বাবার করোনা হয়েছে, আমার যেতে পারবে। তাহলে ওই করোনার সময়ে মানুষের দাফন সম্পন্ন হয়েছে, কঠিন সময়ে মানুষের কবরস্থ হবে। যদি সেটাই বিশ্বাস করে থাকেন, সেই জন্য রব আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। একসাথে বলেন, কাকে ভয় করবে? না না, যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে আপনারা দুপুরেও খান নাই, না আমার পছন্দ করেন নাই, না আমার উপরে বেজার আপনারা। একসাথে বলেন, ভয় কাকে করবে? জবান খুলে বলেন, কাকে? একসাথে বলেন, আল্লাহু আকবার। আওয়াজ ছেড়ে জোরে, আল্লাহু আকবার। ভয় কাকে করব? আল্লাহকে। যদি জিজ্ঞেস করি মাগরিব কতজনে পড়েছে, যদি আমি জিজ্ঞেস করি অনেকজনই লজ্জিত হবে, আমি সেদিকে যাব। যদি আমি জিজ্ঞেস করি মাগরিব কতজনে পড়েছেন, তাহলে লজ্জিত হবে, আমি সেদিকে যাব না। শুধু অনুরোধ করব আগামীর কালের মাগরিব যেন কাজা না হয়। যদি জিজ্ঞেস করি জোহর কতজন পড়েছেন, অনেকে লজ্জিত হবে। আচ্ছা বলেন তো, আল্লাহকে ভয় করব কি নামাজ পড়িয়া না নামাজ ছাইরিয়া? নামাজ পড়ে। মনোযোগ দিই, আমি আপনাদের সামনে একটা কাসাস উপস্থাপন করব। আমাদের ব্যক্তিগত কারো কাসাস না, একজন সাহাবীর জিন্দেগি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেই জমিন আল্লাহ সৃষ্টি করলেন, এমন কি কোন মাখলুক আছে যে মাখলুকের রিজিক আল্লাহ বরাদ্দ না করে? পাশেই আপনাদের পদ্মা নদী প্রবাহিত হয়েছে। এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে রাজবাড়ির পাশ দিয়ে যমুনার সাথে মিশে পদ্মা হয়ে পদ্মার পরে মেঘনা নাম ধারণ করে সাগরে মিশে গেছে। শত শত বছর ধরে হাজার হাজার টন মন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাছ কোন রাষ্ট্র তাদেরকে খাবার দেয় না, কোন দেশ তাদের খাবার দেয় না। শুধু পদ্মা নদীর হিসাব ধরলাম। সাগরের ভিতরে একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মন খাবার খায়। এইভাবে হাজার হাজার নীল তিমির খাবার যিনি যোগান, তিনি সেই রব। শুধু নীল তিমি না, সাগরের অতল গহ্বরে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মাছ খাবার কিন্তু আল্লাহ দেয়, জাতিসংঘ দেয় না। ভালো করে বুঝবে, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে শুধু মানুষই নেই, সাথে কুকুরও আছে, বিড়ালও আছে, গৃহপালিত পশু পাখিও আছে, বন জঙ্গলে থাকা পশু পাখি আছে, জঙ্গলে থাকা পশু পাখি আছে। তাদের রিজিক এবং খাবার আল্লাহই বরাদ্দ করে। একসাথে জবান খুলে বলবেন, আমাদের রিজিক দেয় কে? ভয় ডর ফেলাইয়া জোরে বলেন, দেয় কে? একসাথে বলেন, দেয় কে?
তারপরেও মানুষ সুদ খায়। বলেন, সুদ যে খায় আল্লাহকে ভয় করে খায়? কারো কলিজায় যদি বিন্দুমাত্র আল্লাহর ভয় থাকে তাহলে সে সুদ খাইতে পারবে না। মনে কিছু নিয়ে 1 লক্ষ টাকা নেন, আমার 20,000 টাকা সুদ দেন। কিছু ভাইদের এই ধরনের ব্যবসা আছে, যদি থেকে থাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, প্রিয় ভাই আমার, আপনার বাড়িতে আগুন লাগলে আমাকেই পানি নিয়ে যেতে হবে। এখানে সবাই আপনার বাড়িতে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করবে, কেউ কেরোসিন নেবে না। কারণ কি? আপনাকে বাঁচাইতে হবে, আপনার ঘর বাঁচাইতে হবে, পরিবার বাঁচাইতে হবে। এতটুকু চিন্তা মানুষের মগজের ভিতরে আছে যে ওই লোকটাকে বাঁচাইতে হবে। তাহলে আমাদের দায়িত্ব কি? একটা লোক চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আমরা থাকতে এটা হতে পারে না। আমরা চাই লোকটাকে জাহান্নাম থেকে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে চলে আসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই হচ্ছে আমাদের কাজ। এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। জোরে বলেন আল্লাহু আকবার, মর্যাদা বুঝাইতেছি। একসাথে বলেন না, হয় না, আরো জোরে জোরে। আমি আওয়াজ না দিলে ওয়াজ করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই লকব আপনাদেরকে শুনাইলাম, এই লকব সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত, প্রিয় নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতকে শুনাইনি, শুধু আপনাদেরকে শুনিয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত, তোমরাই সৃষ্টির সেরা জাত। বুঝে নেন, আদম আলাইহিস সালাতুস সালামের জমানা থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালামের জমানা পার হয়ে 500 বছর পৃথিবী নবীহীন ছিল। 500 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী ছিল না। তারপরে আল্লাহ আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইলেন। এই আখিরি নবী আসার আগ পর্যন্ত কোন জাতিকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত বলে আল্লাহ ঘোষণা দেন নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জাত ঘোষণা দিয়েছেন। ভালো করে শুনে যান, কেন দিয়েছেন এটা বুঝতে হবে, কেন দিয়েছেন এটাও আমাদেরকে জানতে হবে। নারী সমাজ যারা আছেন তারা ভালো করে বুঝে যান। আজকে এখানে অনেক সুধী সমাজ, শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, মার্জিত, ভদ্র, সব কোয়ালিটির মানুষ এখানে বসা আছে। কেউ দিন ঠিক মতো বুঝে, কেউ না বুঝে, কেউ ইমাম সাহেব যেইভাবে ইক্তেদা করেছে সেইভাবেই করে। সে দিন দুনিয়া নিয়ে অত চিন্তা ভাবনা করে না, পেটে 4টা ভাত হলেই চলে, এরকম লোকও আছে। বুঝে যায়। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কি খুন হয় নাই? একসাথে বলেন, খুন হয় নাই? মারামারি হয় নাই? ধর্ষণ, জেনা, ব্যভিচার হয় নাই? মদ, জুয়া, বেহায়াপনা হয় নাই? আরে কওমে লূতকে তো আল্লাহ ধ্বংসই করে দিল সমকামিতার জন্য। পুরুষে পুরুষে লেবাতাত করত, নারী নারী লেবাতাত করত, যা কুকুরেও চিন্তা করে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কুকুরেও কোনোদিন চিন্তা করে না কোনো পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হবে। এটা কুত্তাও চিন্তা করে না, যেটা মানুষে চিন্তা করে। ভালো করে বুঝে যান। তারপরেও আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বললেন। আগের জামানারে কুনতুম খায়রা উম্মাহ বললেন না, কারণ কি? কালকেও খবরে দেখলাম এক গর্ভবতী নারীকে হত্যা করে, তার পেটের ধর্ষণ করে, হত্যা করে, তার পেটের বাচ্চা বের করে তাকে হত্যা করা হয়েছে। বুঝেন আপনি কতটা নির্মমতা, কতটা মানসিক বিকারগ্রস্ত হয়ে একদমই জাহিলিয়াতের জমানা আসলে একজন গর্ভবতী নারী এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা হলো না। তার মানে কি নিরাপত্তা আমি দিতে পারিনি, আপনি দিতে পারেন? সে সমাজের কারো স্ত্রী, কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো মা হবে। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নবীজি শান্ত শিষ্ট জবাব দিলেন, সাহাবী দাঁড়াও, তুমি তো জিনা করবা, তা আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। বলে, হুজুর বলেন। বলো তো, তোমার মায়ের
সাথে কেউ জিনা করুক তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, জীবন গেলেও হবে না। হ্যাঁ, আমার দিকে ভালো করে বুঝি। তোমার মায়ের সাথে তোমার কেউ জিনা করুক তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, জীবন গেলেও হবে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও? বলে অসম্ভব, এটাও হতেই পারে না। বলে তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা তো কখনোই সম্ভব না। বলে তোমার কলিজার টুকরা মেয়ের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও? বলি ইয়া নবী আল্লাহ, এটা তো কল্পনার অতীত। নবী বললেন, তাহলে তুমি কোন নারীর সাথে জিনা করতে চাও? তুমি আমার কাছে কোন নারীর সাথে জিনা করার অনুমতি চাও? সে নারী কারো মা হবে, কারো মেয়ে হবে, কারো স্ত্রী হবে, কারো কলিজার টুকরা সন্তান হবে। বলো, তুমি কোন নারীকে ধর্ষণ করতে চাও? সাহাবী নবীর কদম মোবারকের মধ্যে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, তওবা করলাম, অন্তর থেকে জানার খাইশ চিরদিনের জন্য নিভিয়ে দিলাম। আপনি আমারে তওবা করাইয়া মুসলমান বানান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। 1450 বছর আগে আল্লাহ রাসূল আমাদেরকে দ্বীন দিয়ে গেছে। আমরা কি করছি? এই যুবক, ভালো করে তাকা। সুন্দরী নারী রাস্তা দিয়ে গেলে আমাদের যুবকরা শীষ মারে, লজ্জা করে না? তো সুর আর কুত্তার চাইতে তো নিকৃষ্ট। তোর মানুষ বলে, এই পুরুষ, তোর লজ্জা করে না? তুই তো সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, তোকে মানুষ কে বলে? তোর লজ্জা করা উচিত। এই মেয়ের মতো একটা বোন তোর ঘরে আছে, তোর শরম করা উচিত। তোর মায়ের বয়স একসময় এরকম ছিল। কোন পুরুষ যদি তোর মাকে উত্ত্যক্ত করে, তোর কলিজার ভিতরে যেমন ব্যথা করে, ওই নারীকে কেউ যদি উত্ত্যক্ত করে, তাহলে ওই নারীর বাপের কলিজা এরকম ব্যথা করে। আইয়ামে জাহিলিয়াত তো আমাদের সমাজেই চলমান আছে। ওয়াজ করবেন কি? সারা বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, হাজার হাজার দোয়ার মাহফিল হয়, হাজার হাজার খাতমে বুখারী হয়, হাজার হাজার ইসলাহি সম্মেলন হয়, হাজার হাজার ইসলাহি মাহফিল হয়। নামে বেনামে বহু মাহফিল বাংলাদেশে হয়। প্রত্যেক জুমায় জুমায় খতিব সাহেবরা ওয়াজ করার পরে জাতির পরিবর্তন হয় না। কারণ কেন পরিবর্তন হবে না বলেন তো? প্রকাশ্যে মানুষ কোন হয়, মতের অমিল হলো। বাপকে হত্যা করতেছে ছেলে, ছেলেকে হত্যা করতেছে বাবা। ছোট্ট কলিজার টুকরা সন্তান রেখে এক নারী পরপুরুষের হাত ধরে চলে গেল। ও মুসলমান, ভালো করে বুঝেন তো, কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়। কোন কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায় না, কিন্তু এক নারী মানুষ হওয়া সত্ত্বেও তার সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যাচ্ছে। বলুন, আজ্ঞামে জাহিলিয়াতকে আমরা হার মানিয়ে ফেলেছি। অথচ আমার নামের আগে মোহাম্মদ আছে, নামের পিছে আব্দুল্লাহ আছে, আব্দুল করিম আছে, আব্দুর রহিম আছে, আব্দুল জব্বার আছে। আমি নামাজ পড়ি, আমি মুসলিম, আমি কিসের মুসলমান হলাম? এই জন্য রব আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমাকেই ভয় করো। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ যুবক ভাইরা, বুঝতে কি কোনো অসুবিধা? শুনে যান। যদি আপনার প্রতিবেশী আপনার দ্বারা নিরাপদ না থাকে, তা আপনি মুসলমানই তো হন। কিসের মুসলমান? হিসাব করলে তো দেশে মুসলমানই খুঁজে পাওয়া যায়। বলি হুজুর, সেটা কেমন? দরজার বাড়ি ঘরের দরজা খুলে 2-4 দিন ঘুমাই দেখেন, তারপরেই বুঝবেন। কি কথা কর না কেন? আর পারেন যদি কিছু টাকা হাওলাত দিয়ে দেখেন, তৈরি মুসলমান খুঁজে পাবে। যেই দোকানদার যারা দোকানের ব্যবসা করে জিজ্ঞেস করেন, দোকানে যারা বাকি দিছে 6 মাস 6 বছরও ঠিক মতো টাকা ফেরত পায় না, বাকির খাতা উঠানোর জন্য তার হাল খাতা দিতে হয়। আমার হুজুর, বাংলাদেশের মুসলমানের মতো সারা মুসলমান পৃথিবীর কোন দেশে নেই। আমরা ভাই একবার খাঁটি মুসলমান, মুদির দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। খাঁটি মুসলমান আপনাকে বুঝে যেতে হবে। এই জন্য রব বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। শুধু ভয় করলে বললে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে হবে। এমন এক দেশে বাস করি, খোদার ঘরের মসজিদের জুতার কোনো নিরাপত্তা নেই। এই আস্তে করতে ধরে বলে,
খোদার ঘরের মসজিদের জুতার নিরাপত্তা নেই। মসজিদ কমিটি বিপদে হইয়ে জুতার বাক্স সেজদার সামনে রেখে দিছে, যে সেজদা সেন জুতার সামনে রেখে সেজদা দেন, যাতে জুতার চিন্তায় নামাজ নষ্ট না হয়। তাহলে বুঝেন আমাদের নৈতিকতা কতটুকু নিচ পর্যন্ত গেছে। আমি মালয়েশিয়াতে মালাক্কার একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারি, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কলিজার টুকরার ছেলের মাকবারা মাজার জিয়ারত করতে যাচ্ছিলাম, যে দেখে আসি। স্পিড বোটের ঘাটে যাওয়ার পরে আমি বললাম ঠিক আছে, আমি একটু ওয়াশরুম সেরে উজু করে পবিত্র হই, তারপরে স্পিড বোটে উঠি, সাগরের ভিতরে চলবো। তো আমি উজু করার জন্য ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি ছোট্ট একটা টেবিল পাতা, টেবিলের উপর একটা বক্স রাখা, বক্সের ভিতরে রিঙ্গিত দিচ্ছে, টাকা। ওদের দেশের টাকার নাম রিঙ্গিত। ওদের দেশের 1 টাকা, আমাদের দেশের 30 টাকা। তাহলে আমরা কত বড় ধনী এবার চিন্তা করি। এখন 33 টাকা না? মোহতারাম অতিথি বলছেন 33 টাকা। তার মানে বুঝে গেল আমরা টাকার মান আর একটু কমে গেছে। তো খুব মনোযোগ দেন। তো আমি 1 রিঙ্গিত টাকা দিয়ে বললাম, টাকা কেন? বলে আপনি ওয়াশরুম করছেন। যাক, বাংলাদেশের সিস্টেম। তাই বললাম যে টাকা নিবে সে হুজুর, এ টাকা যে নিবে সে নাই, কিন্তু টাকা মানুষ দিয়ে গেছে, রিঙ্গিত পরে আছে বক্সের ভিতরে, কেউ টাকা নিচ্ছে না, চুরিও করছেন। তাই বললাম এই টাকার বাক্স যদি বাইতুল মুকাররমের মসজিদের সামনে থাকতো, কি ভাবতেছেন? টাকা থাকতো? বাক্সও শেষ, টাকাও শেষ, টেবিলও শেষ। তার মানে বুঝতে পারছেন, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, নীতি ও ইনসাফের দৃষ্টিকোণ থেকে আমরা এখনো তাদের থেকে অনেক পিছনে পড়ে আছি। ও দেশের 35% বৌদ্ধ, 35% বৌদ্ধ এবং হিন্দুর দেশে, 65% মুসলমানের দেশে তাদের বাথরুমের সামনে থেকে টাকা চুরি হয় না, আর আমাদের দেশের খোদার ঘরের মসজিদের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। তার মানে আমাদের চরিত্র এখনো পর্যন্ত ভালো হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আমাদের চরিত্র এখনো ভালো। আপনি মন খারাপ করেন আর যাই করেন, এই জন্য কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআনের আসল নীতি আমাদেরকে আগে শিখতে হবে। কোরআন আমাদেরকে কি শিখিয়েছে, রাব আমাদেরকে কি শিখিয়েছে, আপনাকে আসল মুসলমানিত্ব শিখতে হবে। আসল মুসলমানিত্ব শিখতে হলে কি করতে হবে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় তো করবা, ভয় করার মতো ভয় করো। নারী সমাজ, একটা ডিম লিয়া পরের বাড়ির মুরগি আমার ঘরে আসলো কি, এটা লিয়ে আমাদের দেশের গ্রামে গ্রামে ঝগড়া হয়। নারীদের কথা বলে লাভ নাই। বৌমা যদি 2-1 দিন কথা না শুনে, তো জল্লাদ শাশুড়ি সারাটা জীবন বৌমারে অত্যাচার করে। ভাবতেছেন শাশুড়িরে ছেড়ে দেবানি, মা হয়েছেন বিদায়? না, এত সহজ না। ও আজ আমরা ইনসাফ ভিত্তি করি। আপনি শাশুড়ি হয়েছেন তাতে কি হয়েছে? বৌমাকে মেয়ের মতো মনে করতে হবে। বৌমা হয়েছেন তাতে কি হয়েছে? শাশুড়িকে মার মতো দেখতে হবে। যতদিন এদেশের সমাজ এইভাবে চোখে না দেখতে পারবে, আল্লাহর কসম সমাজে খতমে বুখারী শরীফের বুখারীও যদি ঘরের ভিতরে পড়ানো, শান্তি আসবে না। কারণ আপনার স্ত্রী কোরআন হাদিস বুঝে, আপনার মাও কোরআন সুন্নাহ বুঝে।